সূরা মুলকের আরেকটি ফজিলত হলো عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال إذا أُذِيَ الميت في قبره يؤتي من قبل رجليه فتقول رجلاه ليس لكم عليه سبيل لأنه يقوم بسورة الملك আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন সর্বপ্রথম মৃত ব্যক্তিকে কবরে শায়িত করা হয়, যেই কবরের মৃত ব্যক্তি আল্লাহর কোরআনের সূরা মুলক তেলাওয়াত করেছে, সূরা মুলক তেলাওয়াতকারী ব্যক্তিকে যদি যখন কবরে শায়িত করা হয়, তখন সর্বপ্রথম তার পায়ের দিক থেকে আযাবের ফেরেশতারা আসে। কোন দিক থেকে? পায়ের দিক থেকে আযাবের ফেরেশতা আসতে শুরু করে। তখন মৃত ব্যক্তির পা দুখানি ফেরেশতাদের লক্ষ্য করে বলতে শুরু করে, তার জবান খুলে যায়, মানুষের মতো কথা বলা আরম্ভ করে, পায়ের দিক থেকে আওয়াজ বেরিয়ে যায়, এই কথা বলা শুরু করে দেয়, হে ফেরেশতারা, তোমাদের এখানে আসার কোনো সুযোগ নাই। তার কারণ হলো লিআন্নাহু ইয়াকুমু বিসূরাতিল মুলক, তার কারণ হলো আল্লাহর এই বান্দা সব সময় সূরা মুলক তেলাওয়াত করত। মনে থাকবে তো কথাগুলা? আপনি পারেন না, আপনার ছেলেকে বলবেন, মেয়েকে বলবেন, বাবা মা অথবা নাতনি নাতনিকে বলবেন, সূরা মুলক একটু তেলাওয়াত করো, প্রত্যেক রাত্রে তেলাওয়াত করবে, তুমি আমাকে শোনাবে। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে সুম্মা ইউতি মিন কিবালি রাসিহি ফাতাকুলু মিন কিবালি রাসিহি ফায়াকুলু লিসানুহু লাইসা লাকুম আলাইহি সাবিল। পায়ের দিক থেকে যখন ফেরেশতারা সুযোগ পায় না, এবার মাথার দিক থেকে আযাবের ফেরেশতা যখন আসা শুরু করে দেয়, লিআন্নাহু কানা ইয়াকরাউ বিসূরাতাল মুলক ইয়াকুলু লিসানুহু লাইসা লাকুম আলাইহি সাবিলুন। মাথার দিক থেকে যখন আসা শুরু করে দেয়, তখন আল্লাহর বান্দা এই কথা বলা শুরু করে, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা এখানে আসার কোনো সুযোগ নাই। তার কারণ হলো আল্লাহর বান্দা এই মুখ দিয়া, জবান দিয়ে সর্বদা সূরা মুলক তেলাওয়াত করত। সুম্মা ক্বালা হিয়াল মানিআতু মিন আযাবিল্লাহ। অতঃপর ওই মৃত ব্যক্তি কথা ফেরেশতাদেরকে বলা শুরু করে দেন, এই সূরা আল্লাহর আযাবকে ফিরিয়ে দেন। অতএব পায়ের দিক থেকে আযাবের ফেরেশতা আসার কোনো সুযোগ নাই, মাথার দিক থেকে আযাবের ফেরেশতা আপনার কাছে আসার কোনো সুযোগ নাই। মান ক্বারা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতনাবা, যে ব্যক্তি রাত্রের বেলা সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই ব্যক্তি কি অধিক নেকের কাজ করলো, আর আল্লাহ রাব্বুল আলামিন তার নেকের পাল্লাকে দীর্ঘ করে দিবে। কোন সূরা বলেন? সূরাতুল মুলক। আল্লাহ তুমি আমাদেরকে আমল করা তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি, আল্লাহ যেন আপনাদেরকে আমল করা তৌফিক দান করে। এই সূরাটা হচ্ছে কবরের মধ্যে আপনার জন্য নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলে। কবর খুব সুখের জায়গা। কবর